আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার কালার বাটের কিন্তু ২৯ দিন। তো এই ২৯ দিনে কেমন হচ্ছে বা এর মধ্যে কি সমস্যা হলো কিনা বা কেমন করতে পারলাম সবই কিন্তু এই ভিডিওতে থাকবে। বা কি মেডিসিন, কি ঔষধ দিলাম সব কিন্তু এই ভিডিওতে ডিটেলস থাকবে। কয় বস্তা খাবার খাইলো, ওজনটাই বা কেমন আসছে সেটা আপনারা দেখে হয়তো বলবেন। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে বাচ্চা কিন্তু যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বুঝবেন। বাচ্চা কিন্তু তুলেছিলাম এই যে ঘরে, যেই ঘর আপনাদের দেখাচ্ছি, এই যে এই ঘরটায় বাচ্চা তুলেছিলাম ২১০০ পিস, মানে ২১২০ পিস, ২০ পিস বাদ মরে টরে গেছে। তো আলহামদুলিল্লাহ ২১০০ পিস কিন্তু আছে। তো এই যে ২১০০ পিস তুললাম, তো ২১০০ পিসের মধ্যে কিন্তু আমার দেখা গেছে ২০ দিনের দিন ওই যার একটা ঘর আছে সেই ঘরে কিন্তু ১,০০০ নিয়ে গেছি। তো এখানে কিন্তু ১১০০ আছে। তো ১১০০ কিন্তু ঘর ঘন, এই যে আপনারা দেখতে পাইতেছেন ১১০০ কিন্তু ঘর ঘন হয়ে গেছে, ভরে গেছে। যদি একটু দেখাই, এই যে দেখেন এদিকে কত ঘন মুরগি। তো তারপরেও কিন্তু আজকে ২৯ দিন, ৪০ দিন তো পালতে হবে। ওই যে ওদিক দিয়ে একটু পাতলা আছে। তো ৪০ দিন পালতে হবে। ৪০ দিন যখন, এই ৪০ দিন আরো ১১ দিন, এই আরো ১১ দিন পালতে গেলে তো বুঝেনি কি অবস্থা হবে, অনেক ঘন হয়ে যাবে। তো তাহলে বুঝেন আমি এই দুই ঘরেই কিভাবে ২৮০০ মুরগি পাললাম। এই দুই ঘরে কিন্তু আমি ২৮০০ মুরগি পালছি। তো আরেকটা বিষয়, আপনারা প্রায় ভিডিওতেই আমাকে কমেন্টস করেন যে আপনার কত স্কোয়ার ফিট ঘর। তো আমি ব্যতিক্রমভাবে পালি, যার কারণে আপনারাও সেটা ট্রাই করতে বা করতে যায়েন না, কারণ আমি অতিরিক্ত মুরগি বেশি পালি। তো বেশি পালছি এই পর্যন্ত ১.৫-২ বছর ধরে পাললাম, আমার কোনো কিন্তু প্রবলেম হয় নাই। যেমন সবাই জিজ্ঞেস করেন আমার ঘর কত স্কোয়ার ফিট। আমার ঘর কিন্তু ১৬০০ স্কোয়ার ফিট। এই ১৬০০ স্কোয়ার ফিটই কিন্তু আমি দীর্ঘদিন ২৮০০ মুরগি পালছি। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে এটা, এই যে একটা অ্যামাজন জঙ্গল কিন্তু এখানে দেখা যায়। অ্যামাজন জঙ্গলটা একটু দেখেন, বিশাল বিশাল একটা বিশাল একটা জঙ্গল। এখানে কিন্তু একটু যদি দূরে লক্ষ্য করেন, আমার ফার্মের পাশে কিন্তু বিশাল জঙ্গল, পানি আর পানি। তো যাই হোক, যে কথা বলছিলাম, ১১০০ এগোরে আছে, ১১০০ ওই করে নিয়ে গেছি ১,০০০। তো ১৬০০ স্কোয়ার ফিটে কিন্তু ২৮০০ মুরগি আমি পালছি কয়েকবার। তো এবার একটু কমে আনছি ২১০০। তাই তো এখন মনে হচ্ছে যে ২১০০ মুরগি তো ভরে যাচ্ছে। ২১০০ মুরগিতেই দেখেন ঘর উপচে পড়া বের হয়ে গেছে। এই ঘরে আছে কিন্তু ১১০০, এই ঘরে রাখছি হচ্ছে ১১০০। আর আরেক ঘরে আছে ১,০০০, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওর সাথেই থাকেন। আহ, তো আসলে আরেকটা জিনিস একটু আপনারা শুনেন, সেটা হচ্ছে আমি যে এবার মুরগি পাললাম একের ফালাই ছড়ে রাত দিন, এই যে খোলা রাখলাম, কত বৃষ্টি গেল, ঝড় গেল, তুফান গেল, এইবার একেবারে ফালাই ছড়ায় মুরগি পালছি। তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই ১১ দিনও ইনশাল্লাহ উপর আল্লাহ রহমতে ঠিকঠাক মতো গেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসলে এই যে গত রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে, ঘর আটকাইছিলাম না, এমনি রয়েছে, তো কোনো সমস্যা হয় নাই। তো আসলে বাচ্চা যদি ভালো হয়, বাচ্চা ভালো হলে, বাচ্চা যদি ওর ধারণ
ওর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে কিন্তু সহজে কিছু হয় না। আবার কিছু কোম্পানি আছে খুবই খারাপ, খুবই খারাপ, ওগুলির কথা বলে লাভ নেই। ওগুলি আপনি কয়দিন পর পরই গরম ঠান্ডা লাগবো, কয়দিন পর পরে মুরগি নরম হয়ে যাব, মেডিসিন মুডিসিন যাই দিবেন খুব একটা কাজ হবে না। আমি এই ঘরে তো মেডিসিনই দিলাম না, এই 2 ঘরে যে মুরগি পালতেছি প্রত্যেকবার অন্য অন্য মুরগি পাইলে আমার বিভিন্ন বিভিন্ন মেডিসিন আমার দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো মেডিসিনই দিতে হয় নাই, বিনা মেডিসিনেই কিন্তু হালকা পাতলা, আপনারা দেখছেন হালকা পাতলা মেডিসিন, ভালো বেশি কোনো অ্যান্টিবায়োটিক আমার লাগে নাই। তো আসলে যারা এই বাচ্চা তুলেন একটু ভালো কোম্পানি দেখে, যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আর বাচ্চা অ্যাকুরেট হয়। তো আমার এই ঘরে একটু লক্ষ্য করেন, প্রায় বাচ্চা সেম সেম, আল্লাহর রহমতে। আর ওজনের কথা যদি বলেন, আজকে 29 দিনে কিন্তু উপরেরটা 850 হবে, মানে উপরেরটা একের উপরেরটা 850 হবে, এমনি তো নিচে ছোট আছি। তো আমার মনে হয় গড়ে 700 কম হবে না, উপরেরটা যদি 850 হয়। হুম, এই হলো এই হলো অবস্থা। তো আপনাদের খাবারটা একটু দেখাই, মেডিসিনটা একটু দেখাই। তো পানির জন্য কিন্তু ট্যাঙ্কি আনছি, তো ট্যাঙ্কি এখনো বসাতে পারিনি। ট্যাঙ্কি বসানোর জন্য আমরা যেটা করেছি, এই যে এটার উপরে, এই যে এটার উপরে ট্যাঙ্কি বসাবো। তো এটা যারা দেখবেন একটু কমেন্টস করে আমাকে জানায়েন যে এই যে যে চাকের উপরে ট্যাঙ্কিটা 1000 লিটার ট্যাঙ্কিটা বসাবো পানির ভারে, এটা আবার ভেঙে পড়বে কিনা। এটা কিন্তু যে ভিডিওটা দেখবেন একটু কমেন্টস করে জানেন, এটা 3টা চাকের উপরে দিলাম। তো আসলে আমার রিস্ক মনে হচ্ছে যে 1000 লিটার পানি যখন লুট হবে তখন ছড়াই ভরায় পড়ে যাবে কিনা, এটা আমার একটা রিস্ক মনে হচ্ছে। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন, এই যে 1000 লিটার ট্যাঙ্কি, তো আপনারাও যারা একটু ভিডিওটা দেখবেন তারা কিন্তু একটু কমেন্টস করে জানাতে পারেন যে ভাই চলবো, বা এই যে আরেকটা হয়েছিল স্ল্যাবটা দিয়ে দেবো, এই যে উপরে এই স্ল্যাবটা দিব, এই স্ল্যাবটা উপরে দিয়ে এই ট্যাঙ্কিটা দিয়ে দেবো। তো কাঁচামরিচ দাম যাচ্ছে, তো কাঁচামরিচ আলহামদুলিল্লাহ কিন্তু আমি অনেক খেয়েছি, এর মধ্যেও ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর ভালো কাঁচামরিচ ধরে, এই যে এই যে এই যে ভিতরে ভিতরে কাঁচামরিচ আছে। আর এই গাছটায় প্রচুর কাঁচামরিচ ধরছিল, গোল গোল কাঁচামরিচ। তো 56 ব্যাগ খাদ্য আনছি, 56 ব্যাগ খাদ্য। এই ঘরে রয়েছে 7 ব্যাগ, আর ওই যে আরেক ঘরে মুরগি আছে 1000, সেই ঘরে রয়েছে 7 ব্যাগ। এই 7 ব্যাগ 7 ব্যাগ 14 ব্যাগ রয়েছে, 14 ব্যাগ রয়েছে, তাহলে 42 ব্যাগ খেয়েছে। তো 14 ব্যাগ আছে, 42 বস্তা এই পর্যন্ত খাদ্য আমাদের খেয়েছে। আর মেডিসিনের কথা, যেটা মেডিসিন দেখাই সেটা হচ্ছে মেডিসিন 20 দিনের পরে, আমি একটা কথা বলেছি 20 দিনের পরে কিন্তু মেডিসিন আর সেভাবে আপনার নিয়মিত কোর্স করতে হবে, এমুক দিতে হবে তমুক, যেমন না আপনি এটা মোটামুটি এক এক দিন এক একটা একটু ভিটামিন, আবার অবস্থা বুঝে ব্যবস্থা, যদি কোনো একটু গরম ঠান্ডা লাগতে চায় বা একটু কাশ দিতে চায় তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা কিন্তু আপনার মেডিসিন দিতে হবে। এভাবেই করতে হয়, কারণ নিয়মিত নিয়মিত মেডিসিন আর 20 দিনের পরে ওইভাবে আর দিতে হয় না। আর যে কথা বলছিলাম, ওই যে 1000-এর কথা বলছিলাম, তো এই ঘরে কিন্তু আমরা, এই যে 1000, এটা হচ্ছে 1000-এর ঘর। তো এটা হচ্ছে 1000-এর ঘর। তো আমি যেটা বলবো সেটা হলো, যারা ভিডিওগুলি দেখতেছেন, মানে ওই যে 1100-র যে ঘরে দেখালাম, আর এই যে এইটা হলো আমার বাড়ির ঘর, এটা হলো এই যে আমার বাড়ির সাথে যে ঘর। তো ওই 1100 আর এই যে যে 1000, কোনটার সিন্ড্রোম কেমন দেখা যায় বা কোনটা ছোট বড় দেখা যায়, ওটা বড় না এটা বড়, ওই ঘরেরটা ভালো আছে না এই ঘরেরটা ভালো আছে, তো এটা একটু দেখে আমাকে একটু জানাইন যে ভাই ওইটার চেয়ে এটা ভালো, না এটার চেয়ে ওটা ভালো দেখা যাচ্ছে, একটু জানাইন।
তো আরেকটা জিনিস খুব ভালো লাগে, অন্যান্য কোম্পানিতে যেমন প্রচুর কালো থাকে, এখানে কোনো কালো নেই। কালো দুইটা চারটা আছে, তো কোয়ালিটিতেও কোনো কালো ছিল না। তো কোয়ালিটির বাচ্চা অনেক ক্যাট হয়, অর্ধি ক্যাট হয়ে যায়। তো মাসাল্লাহ আজকে আমি 29 দিন বয়স পর্যন্ত যেটা আমার হয়েছে, আমার কাছে মনে হয়েছে, আমার কাছে মনে হইতেছে বাচ্চা অতিরিক্ত ছোট বড় বাচ্চা নাই, পুরাই বাচ্চা সেম। তো ভিডিও আর দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন সবাই, ভিডিওগুলি বেশি বেশি দেখবেন। ভিডিও যে দেখলেই যারা মুরগি পালন করেন আর করতে চান, আমাদের এই কথার বলে শুনলেও দেখা যায় অনেকটা অভিজ্ঞতা হবে। তো ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।